আমরা হয়তো এতদিনে ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি। তাদের ভাঙা ঘর আর কান্নার আওয়াজ আজও কানে ভেসে ওঠে। শিশুরা আজও রোদে খেলতে পারে না বোমার ভয়ে। মায়েদের চোখে এখনো রক্তিম দুঃখের ছাপ। বিশ্ববাসী চুপচাপ তাকিয়ে থাকে, কিন্তু তাদের ক্ষত রয়ে যায় খোলা। তবুও আশার প্রদীপ নিভে যায়নি। লড়াইটা চলছে এখনো। আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি, যেখানে সাধারণ মানুষ প্রতিদিন বাঁচার লড়াই চালাচ্ছে, প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই ভিডিওটি আপনাকে এক অনন্য যাত্রার মধ্য দিয়ে নিয়ে যাবে, মানবিক বাস্তবতার চোখে চোখ রাখার অভিজ্ঞতা। রহস্য চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজা সিটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর তীব্র আক্রমণের মুখে এক বিধ্বস্ত শহরে পরিণত হয়েছে। 5 সেপ্টেম্বর 2025 তারিখে ইসরায়েলি বাহিনী গাজা সিটির উচ্চ ভবনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বহু মানুষ হতাহত হয়েছে। গাজা শহর আজও যুদ্ধের মুখোমুখি। উচ্চ ভবনগুলো ভেঙে গেছে আর রাস্তাগুলো ধ্বংসপ্রাপ্ত। হাজার হাজার মানুষ আশ্রয়হীন। ছোট ছোট শিশুরা নিরাপদে স্কুলে বা খেলার মাঠের পরিবর্তে ছাদের তলায় আশ্রয় নেয়। তাদের প্রতিদিনের খাবার, পানি, চিকিৎসা সবই সীমিত। দূরবর্তী হাসপাতালগুলোতে জরুরি ঔষধ নেই। ফিলিস্তিনি পরিবারগুলো একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন চালানোর চেষ্টা করছে। এই শহরের প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তার একটি গল্প আছে, যে গল্প মানুষের সাহসের, লড়াইয়ের এবং জীবনের প্রতি অটল বিশ্বাসের। গাজার জনগণ প্রতিদিন ক্ষুধা, অপুষ্টি ও চিকিৎসার অভাবে ভুগছে। শিশুরা যথেষ্ট পুষ্টি না পেয়ে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হচ্ছে। মেয়েরা ও নারীরা পরিবারে লড়াই চালাচ্ছে। বৃদ্ধরা সীমিত সংস্থান দিয়ে পরিবারকে রক্ষা করছে। ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে জীবন মানে প্রতিদিনের সংগ্রাম। তাদের জন্য একটি সাধারণ খাবার, একটি নিরাপদ ঘর, একটি শান্ত রাত এক অমূল্য ধন। পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি বসতি স্থাপন ও জমি দখল স্থানীয়দের জীবনকে আরো কঠিন করে তুলেছে। কৃষকরা জমি হারাচ্ছে। পরিবারগুলো তাদের মূল জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবাদ, সংঘাত ও উত্তেজনা এখন নিত্যদিনের ঘটনা। এখানে প্রতিটি দিনের একটি গল্প আছে। ধ্বংস, দম বন্ধ করা, হতাশ। তারপরেও কিছু মানুষ এখনো আশার আলো ধরে রাখে। মিশর, জর্ডান, ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশ মানবিক সমাধানের আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিতে, কিন্তু বাস্তবতা কঠিন। যুদ্ধের ছায়া এতটাই গভীরে যে আন্তর্জাতিক সহায়তাও সীমিত। ফিলিস্তিনিরা চায় এক শান্তি, যেখানে তারা নিরাপদে বাঁচতে পারবে, যেখানে শিশুদের খেলাধুলা, শিক্ষার সুযোগ থাকবে। ফিলিস্তিনে চলমান সহিংসতা শুধুই রাজনীতি নয়, এটি একটি মানবিক বিপর্যয়ও। শিশু, নারী, বৃদ্ধ সবাই আক্রান্ত। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষাকারী সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে চলমান কর্মকাণ্ড আইনগত ও নৈতিকভাবে পরীক্ষা করা উচিত। কিন্তু বাস্তবতার সঙ্গে দেখা যায় প্রতিদিনই নতুন ক্ষতি হচ্ছে।
তবে ফিলিস্তিনিরা এখনো আশার আলো হারায়নি। তাদের সাহসিকতা, প্রতিরোধের মানসিকতা, একে অপরের পাশে দাঁড়ানো, এই সবই তাদের বেঁচে থাকার শক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাহায্য, মানবিক সহায়তা এবং স্থায়ী শান্তির প্রচেষ্টা। একদিন আশা করা যায় ফিলিস্তিনের শিশুদের হাসি ফিরে আসবে, বাড়িগুলো মেরামত হবে এবং শহরগুলো শান্তির প্রতীক হয়ে উঠবে। ফিলিস্তিন শুধুই একটি অঞ্চল নয়, এটি একটি মানবিক গল্প, যেখানে সাহস, সংগ্রাম, ধৈর্য এবং আশা একসাথে মিলিত। ফিলিস্তিনের প্রতিটি ইট পাথর সাক্ষী মানুষের অটল বিশ্বাসের। ধ্বংসস্তূপের ভেতরে থেকেও আজ তারা খুঁজে নেয় জীবনের আলো। শিশুদের হাসি সেখানে এক টুকরো সূর্যের মতো জ্বলে ওঠে। নারীদের চোখে থাকে দুঃখ, তবুও থাকে অদম্য শক্তি। বৃদ্ধদের প্রার্থনায় লুকিয়ে থাকে শান্তির আকৃতি। এখানেই মানবতার সত্যিকারের পরীক্ষা, যেখানে আশা কখনো মরে না। আমাদের দায়িত্ব হলো তাদের কষ্ট বোঝা, সাহায্য করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি ও নিরাপদ ভবিষ্যৎ সম্ভব।